আমার কথাই কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, খুঁজে লাভ নাই। তাহিরি ইস তাহিরি, আমি চুরকে চুর বলবোই। আমার পোলাপান্ডি কি পোলাপান আসো তোমরা সবাই? হাত নামাও। চুরকে চুর বলবোই, হাত তুলে কইতে তুলে চুরটি ঠিক হইব। চুরকে চুর বলবোই, ডাকাতকে ডাকাত বলবোই, সুদকুরকে সুদকুর বলবোই, নবীর দুশ্মনকে দুশ্মন বলবোই। ঠিক আছে তো? আমি কইছিলাম প্রেমের আগুন জলে দ্বিগুণ রে। ওই যে তোমরা আমি চিনি না, আমার তোমরা একটা উস্কায় দো যাতে আমি বেশি বেশি কই। ফরিডার কাইটটা নিয়ে সাইরা আমার বাস দিতা, ইতানের মধ্যে আমি নাই। হইছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক মা বন্ধুরা নাকি আসছে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। 52 বছর আগে দেশ স্বাধীন কইরা যারা শহীদ হয়ে গেছে, 52 বছর ভরে তাদের প্রেমের নিশান উঠতেছে, তাদের দোয়া চলতেছে, তাদের স্মরণ চলতেছে, তাদের দিয়ে গৌরব করা হচ্ছে। এর মানে হলো, আরে প্রেম যদি বিলাইয়া দিয়ে যাইতে পারো, এই দুনিয়ায় যদি প্রেম বিলাইয়া দিয়ে যাইতে পারো, তুমি একদিন মাটির নিচে চলে যাবে। তোমার প্রেমের আওয়াজের ঢঙ্কা কিয়ামত পর্যন্ত মাটির উপরে চলতে থাকবে, মাটির উপরে চলতে থাকবে। ঠিক কি না বলেন? এটাই বলছিলাম শানে শানে, আপনারা এটাকে নিবেন গা অন্যদিকে। এই জন্য বুঝাই গেলাম, প্রেমিক হইয়া যান, চলে গেল মানুষ মনে রাখবে। একবার মারা গেলে কবরটা 3 দিন পরে ভুললা যায়, আরেক বছর মারা গেলে 100 বছর পরে তার নামই ভুললা যায়। আর আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি 750 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে, তার নামের ঢঙ্কা এখনো বাজতেছে। কথা কোন ঠিক কিনা বেঠে? সালাম, রফিক, জব্বার, এরা দুনিয়া থেকে চলে গেছে, এদের নামে স্মরণ আছে না নাই বলেন? বুদ্ধিজীবীরা চলে গেছে, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা চলে গিয়েছেন, তাদের এখনো স্মরণ আছে না নাই? দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা প্রতিজ্ঞা করতে চাই, কোন ধরনের হায়ানা, কোন ধরনের বাহিরের অপশক্তি এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি খর্ব করার ষড়যন্ত্র করে, আমরা কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট, আমরা চ্যালেঞ্জ করলাম, এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলার জমিনকে নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেব না, দেব না, দেব না। ঠিক কি না বলেন? ভাইরা আমার, আপনাকে বলছি, বুঝার জন্য বলছি। আমি কিন্তু এত কঠিন মানুষ না। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে ভাই 16 ডিসেম্বর না, আমরা একটা মানুষের নাগরিক হিসাবে আমাদের একটা অধিকার আছে না? আমরা দেশটা যে পাইছি স্বাধীনভাবে চলতেছি, নাইলে সারা জীবন তো আমরা আরেক ধরনের কাছে পরাধীন থাকলাম, হইলে আবার শান্তি মতো খাইতাম ওই যে রোহিঙ্গা মানে কথা কোন ঠিক না বেঠিক বলেন? বলেন। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। রাগ করছেন? রাগ করছেন? পৃথিবীর সবচেয়ে বড় পাঠশালা হলো মায়ের কুল। কথা কোন ঠিক কিনা? এই মা বোনদের সম্ভ্রমহানির বিনিময়ে কিন্তু অনেক লুটপাট, অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করলাম, তাদের জন্য দোয়া দিলাম, তবেই এই আজকের মাহফিলটা সার্থক হবে এই সুন্দর দিনে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবকে সাহাবী
মনে আসেনি কথাটা? ওয়াজটা মনে আসেনি? আমি একটু শানের ব্যাখ্যা করতে যাই অন্যদিকে ঢুকছিলাম। আমি আবার নিয়ম আছে, যেখানে যাই হঠাৎ করে যদি আমি বাগবাড়ির দিকে যদি মনে করেন যে আমি ওই সিরাজগঞ্জ সদরে জায়গা আবার ফিরে এখানে আসবো, আমার একটা অভ্যাস আছে, প্রয়োজনে ঘুরে আবার আসবো। দেখছেন না ড্রোন ক্যামেরা লাগাই দিছে, এখন এখানে পিছনে যায় উপর যায় প্যান্ডেল লই আয়া ভিডিও করে ভালাইছে। তাহিরের মনটা এমন চতুর্দিকে ঘুরে কন্টাক্ট মার হাবা। এবার কথা বড় চমৎকার, কথা বড় চমৎকার। আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, আসছি একটা মাত্র কারণে, আপনি আজকে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আজকে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া পৌঁছবো নাকি আপনার দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে। আল্লাহর হাবিবের কাছে এই দোয়া করার পরে, এই প্রত্যাশা করার পরে আল্লাহর হাবিব দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিতে দেরি। আবু হুরায়রা বলেন, আমি বাড়ির মধ্যে গেলাম, ঘরের দরজার সামনে যাইয়া দেখি যেই মা ঘরের দরজার ভিতরে লাঠি নিয়ে বসে থাকতো, আজকে মা লাঠি নিয়ে বসা নাই, ঘরের দরজাটা লাগানো, আর ভিতরে গোসলের কনকন আওয়াজ শোনা যাইতেছে। আমার বুঝতে বাকি নাই, আমি বাড়িতে আসার আগেই আমার আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা কেন? আরে বড় করে কেন? আল্লাহু আকবার। এ মা কেন এত দাবি জানে না সকলে, বলো বলো। জানে না রে, জানে না, জানে না, পরিচিত না, না পরিচিত না, ওটা পারেন না, এটা বলেন, মা কেন এত দামি জানে না সকলে, বলো বলো। মি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না এই মায়ের প্রসবের কালে কত কষ্ট। এই মায়ের পাগল যারা হাত তুলেন তো, মায়ের পাগলটি হাত তুলে লড়াই এখন, মা খুশি হয়ে যাবে, মা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা ফুলে। মা কেন এত দামে জানে না সকলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মার পাগলরা যার মা কবরে চইলা গেছে, দুপুর বেলার খাবার মায়ের হাতে খাইয়া আসতে পারো না। যাদের বাবা কবরে চলে গেছে এরা বাবার মুখ দেখে মাহফিলে আসতে পারো নাই। এই ওয়াজটা তুলছি তার কারণ আছে। একটা মানুষ আমার কাগজ পাঠাইছিল ওয়াজের শুরুতে, হুজুর গো বাবা গো গানটি গাইবেন। বুঝতে পারছি লোকটা মনে হয় তার বাবার পাগল। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করে
এরপরও বলে না আমি কষ্ট করেছি। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলেও বলেন আমি ক্ষুধা লেগেছে, এই মানুষটার নাম হলো মা। আর 1000 বস্তা মাথায় টানলে এরি খেতে বয়া বয়া গাছ বাসলে এরপরে বাড়িতে আসে হাসি মুখ দিয়া, সন্তানদের কষ্টের কথা বসতে দেয় না। ধান উঠোনের মধ্যে লাড়া দিছে, বৃষ্টি আইসা গেছে, বাপ মা কষ্ট কইরা এই ধানগুলা তুলছে, কিন্তু সন্তানদের ধান ধরতে দেয় নাই, বৃষ্টিতে ভিজতে দেয় নাই। আমি তাহিরি আমার বাবারে হারাইছি, একটা দিনও বাবা বিছানার মধ্যে গড়াই নাই। ইশরার নামাজ পড়া বের হইছে, আবার ফজর আগে ইন্তিকাল হয়ে গেছে, একটা ওয়াক্ত নামাজের কাজা নাই। বন্ধুরে দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে, কেউ পৃথিবীতে থাকবে না। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের ভিতরে আগুনের শিকল দিয়া বেরিয়ে দিবে। নবী জিজ্ঞাসা করবে আল্লাহ গো, ও আমার আল্লাহ, এরা কারা গো, গায়ের মধ্যে শিকল দিয়ে আগুন লাগাচ্ছে কেন? আল্লাহর হাবিব ডাক, আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী, এরা কারা জানেননি? এরা দুনিয়ার ভিতরে বাবার মনে কষ্ট দিছে, মার মনে কষ্ট দিছে। ও মুরব্বি আব্বা, ক্ষেতটা যে করতেছেন ক্ষেতটা আপনার বাবা দিয়া গেছে। ও যুবক পোলাপান, যে এই ঘরটার মধ্যে থাকতেছো, এই ঘরের ভিতরে এখনো গুনাহ দিয়া বান দিয়া গেছে আমার বাবা। মিটারটা বাবার নামে ছিল, যে এই মিটারের বিলটা তুমি দিতেছো। এই সুকেজের ভিতরে মায়ের ব্যবহৃত অনেক শাড়ি কাপড় আছে, মার হাতের কেনা ধান দিয়া চাউল দিয়া প্লেট কিনছে, প্লেট, এই প্লেটগুলা এখনো সুকেজের ভিতরে আছে, কিন্তু মা দুঃখিনী দুনিয়াতে নাই। এই দুনিয়া সারাটা দুনিয়া গুইরাও যদি দেখো, মার তুলনা কেউ বের করবা তুমি পারবা না। এই জন্য আমি তাহিরি বইলা দিয়া যাই, মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা। তোমার মতন মুরিদ তাহিরি